বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা হবে, এক ভাই কমেন্ট করছিল যে বর্ষাকালে মালচিং ছাড়া মরিচ চাষ করলে কি কি সমস্যা হয়। তো সেটা আজকে আমরা ভিডিওর মাঝে তুলে ধরবো, সরাসরি বাস্তব ঘটনা। এই যে দেখুন, বর্ষাকালে এই যে মরিচটা লাগানো হয়েছে, এই যে দেখুন কত ঘাস। তো এখানে এই যে দেখুন কত বড় বড় ঘাস হয়েছে। তো 4 দিন 5 দিন বৃষ্টি হওয়ার কারণে এই ঘাসগুলো তুলতে পারতেছে না, বা লোক দিয়ে যে কিষান দিয়ে ঘাসগুলো উঠাই ফেলবে, নিরান খনন করবে, করতে পারতেছে না। আর যদি এখানে মালচিং থাকতো তাহলে কিন্তু ঘাসগুলো হতো না। মালচিংয়ের এমন ক্ষমতা আছে যে ঘাস হয় না, মালচিং ব্যবহার করলে ঘাস হয় না। আর মালচিং না করলে দেখুন কত ঘাস। আজকে টানা 3 দিন 4 দিন আমাদের এখানে দিনাজপুর জেলায় 5 দিন 6 দিন বৃষ্টি, এই কারণে প্রচুর ঘাস হয়েছে। এই যে এই ঘাসের কারণে, আর ঘাস হলে পোকামাকড় আক্রমণ সৃষ্টি হয়। যেমন ঘাসে পোকামাকড় থাকে, স্প্রে যতই করুক ওই ঘাসের ভিতরে পোকা লুকিয়ে থাকে, ও আর ওর কাছে ওষুধটা পৌঁছাতে পারে না। তো এই কারণে বর্ষাকালে মালচিংটা ব্যবহার করাটা খুবই ভালো, এটা আমি মনে করি। আপনারা মরিচ চাষ করলে মালচিং ব্যবহার করবেন, তাহলে সুবিধা আছে। যেমন ঘাস হবে না, আর মালচিং না করলে ঘাস এই যে এরকম ঘাস হবে। আর গাছে দেখুন, এই যে এখানে কিছু গাছ মারা গেছে বর্ষার কারণে। আর এই যে ঘাসটা হয়েছে দেখুন, মরিচের গাছের ভিতরে কত ঘাস। তো ঘাস তুলবে না মরিচ তুলবে কোন? প্রচুর বৃষ্টি হওয়ার কারণে ঘাস তুলতে পারেনি, এই কারণে মরিচে জমিতে খুব ঘাস হয়ে গেছে। আর মালচিং দিলে আল্লাহর রহমতে এই ঘাসটা হতো না, মরিচগুলা খুবই সুন্দর হয়েছে। আপনারা মালচিং ব্যবহার করলে এই ঘাসটা আর হতো না। মরিচের গাছগুলা খুবই সুন্দর আছে, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আছে, মরিচও খুব ধরে আছে। এই যে খুবই সুন্দর মরিচ ধরে আছে গাছে।